মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। এতে জলবদ্ধতা দেখা দিয়েছে বন্দরনগরী নিম্নাঞ্চলগুলোতে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সকল মেজবাই রিফাত। বৃষ্টি কি এখনো হচ্ছে এবং ঠিক কোন কোন এলাকা বেশি জলমগ্ন দেখতে পাচ্ছেন, সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। পূরবী, এই যে বৃষ্টিপাত সেটি গতকাল আমরা দেখেছি রাত ৮টার পর থেকে কিন্তু একেবারে ভারী যে বৃষ্টিপাত সেটি শুরু হয়েছে এবং খুব সারা রাতে কিন্তু মাঝারি থেকে আসলে ভারী বৃষ্টিপাত আমরা দেখেছি। এবং আবহাওয়ার যে খবর সেই খবর অনুযায়ী আজকে ভোর ৬টা পর্যন্ত ৫২.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা। এবং তাদের যে পূর্বাভাস সেই খবর অনুযায়ী তারা যেটি বলছে, আজকে দিনভরই আসলে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দিনভরই চট্টগ্রাম অঞ্চলের এই খবর। এবং জলাবদ্ধতার খবর যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামের নিচু এলাকা আগ্রাবাদ, চকবাজার, হালিশহর ইত্যাদি এলাকাগুলোতে কিন্তু বেশ জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনি স্বাভাবিকভাবেই জানেন, যেহেতু ১ ঘন্টা পরেই আসলে অফিস আওয়ার শুরু হবে এবং সকাল থেকেই পোশাক কারখানায় আসলে যারা কাজ করেন সেই শ্রমিকরা কিন্তু এই ইত্যাদি নিচু এলাকাগুলোতে তাদের বসবাস বেশি, তারা স্বাভাবিকভাবেই আসলে কষ্টে পড়েছেন তাদের নির্ধারিত যে কর্মস্থল সেই কর্মস্থলে যেতে। এবং অসংখ্য গাড়ি আমরা দেখেছি যে একেবারে বিকল হয়ে যেতে এবং প্রধান সড়কগুলোতেও আসলে পানি জমে যেতে দেখেছি আমরা। চৌমুহনী থেকে আগ্রাবাদের এই অংশটিতেও আসলে প্রধান সড়কে পানি জমেছে এবং অন্যদিকে কাতালগঞ্জ, হালিশহর ইত্যাদি যেই নিচু এলাকাগুলো রয়েছে এগুলোতে স্বাভাবিকভাবেই আসলে একেবারে হালকা বৃষ্টিপাত হলেও আমরা গোড়ালি পানি হতে দেখি। এবং আজকে যেহেতু স্বাভাবিকভাবে এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং গত ৩০ মিনিট ধরে আমরা এটি হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এর আগ পর্যন্ত এটি মাঝারি বৃষ্টিপাত ছিল এবং ভারী বৃষ্টিপাতও হয়েছে রাতভরই আমরা খেয়াল করেছি। এবং আবহাওয়ার যে খবর সেই খবর অনুযায়ী কিন্তু আজকে দিনভরই এমন বৃষ্টিপাত হবে। এবং নিচু এলাকা যেগুলো রয়েছে সেগুলো স্বাভাবিকভাবেই আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, চট্টগ্রামে একেবারে হালকা বৃষ্টি হলেও কিন্তু একেবারে জলমগ্ন যে পরিবেশ, যে পরিস্থিতি সেটি সৃষ্টি হয় এবং এতে করে মানুষের যে পরিমাণ দুর্ভোগ সেটি কিন্তু আসলে বেশ হতে থাকে, অর্থাৎ মানুষ দুর্ভোগে পড়তে থাকে। সব মিলিয়ে আমরা দেখছি চট্টগ্রামের যে অবস্থা সেটি কিন্তু এই যে ভারী বৃষ্টিপাত সেটি অব্যাহত থাকলে পানির পরিমাণ আরও বাড়বে এবং এর সাথে আসলে মানুষের দুর্ভোগ যোগ হবে। পুরোপুরি অনেক ধন্যবাদ রিফাত আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।